আপনি 15 কোটিটা তো শুধুমাত্র একটা ট্রেলার। হ্যাঁ, এইটা এটা তো কম চেয়েছে, এটা ট্রেলার চেয়েছে, ফিল্মটা বাকি আছে। এইটা যেটা বেরিয়ে এসছে শুধু ছোট্ট একটা কণা মাত্র, বড় একটা পিকচার পুরো বাকি আছে। বেঁধে রাখবেন গাছে, পোস্টে বেঁধে রাখবেন, হাত তুলবেন না। যে বলছে বেঁধে রাখবে সে নিজে, সে এই রাজ্যে থাকবে তো 26-এর ফলাফলের পরে? মানে বাংলার বউ না পেয়ে তিনি এসছে ব্যাংককের বউ, তো তিনি ব্যাংককে পালিয়ে যাবেন কিনা আমি জানি না। সারা বাংলার একটাই এখন স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। সারা বাংলার একটাই স্বর, পিসি ভাইপোকে জেলে ভর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখ মুখ দেখুন, যে মানুষের ডান হাত 4টে আঙুল নেই তাকে দিয়ে সুইসাইড পত্র লিখে দিচ্ছে। যদি রাস্তায় পথ দুর্ঘটনার মৃত্যু হয় বলবে এনআরসির কারণে, এসআইআর এর কারণে বাসের সামনে ঝাঁপ দিয়েছে। আরে একটা চিতাবাঘ মারা গেছে গতকাল বাঁকুড়ায়, আমার তো মনে হচ্ছে চিতাবাঘটাও ওই এনআরসি বা এসআইআর এর ভয়ই মারা গেছে। এরা মৃতদেহর জন্য টাঙিয়েও দিতে পারে 90 বছরের বৃদ্ধকে। জ্ঞানেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে, ডকুমেন্ট দেখাতে পারবে? অমিত শাহর বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে? এই যে বাবা বসে আছে না দিল্লিতে, এই বাবার ভয় এখন মুখ থেকে বাপ বাপ বেরোচ্ছে। এই দীপক ঘোষ তিনি স্বর্গত, তার বইতে কি সব লেখা ছিল, কার কি পরিচয়, কার বাবার পরিচয় আমি জানি না, এগুলো আমি লোক মুখে শুনেছি, সমাজ মাধ্যমে শুনেছি। সেই পরিচয়গুলো যদি লোকজন জিজ্ঞেস করে খুব ভালো লাগবে। পিসিমণি পিসিমণি যদি মুখ্যমন্ত্রী হন তাহলে তার ভাইপো এগুলো একটু লাফায়, এগুলো বাচ্চা ছেলে লাফান ঝাপান করছে, ক্ষমতা চলে যাক। 10 লাখ লোক নিয়ে বলেছে ঘেরাও করবে, 10 জনও থাকবে না পাশে। যে নিজে, যার গত এই 10 বছরে নাকি ডায়মন্ড হারবার কেন্দ্রে কয়েক বছরে নাকি তার মানে ডবলের দ্বিগুণ ভোটার সংখ্যা বেড়েছে, সে আবার বড় 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 কথা বলছে। রোহিঙ্গাদের চুপি চুপি আইডেন্টিফিকেশন হচ্ছে বলে এরা এসআইআর কে ভয় পাচ্ছে। ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই জানেন যে প্রাইমারির মামলায় 15 কোটি টাকা কালীঘাটের কাকুর থেকে চেয়েছিল অভিষেক, এমনটাই কিন্তু আদালতে শোনা গেছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন পড়ছিলেন সেটাই পড়ছিলেন যে 15 কোটি টাকা চাওয়া হয়েছিল কালীঘাটের কাকুর থেকে। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ, কথা বলবো। এত গলার জোর, মানে 15 কোটি টাকাতেই সীমিত হয়ে যাচ্ছে সব? আপনি 15 কোটিটা তো শুধুমাত্র একটা ট্রেলার। হ্যাঁ, এটা তো কম চেয়েছে, এটা ট্রেলার চেয়েছে, ফিল্মটা বাকি আছে। টাকার পাহাড় ভাবুন, চাঁদের পাহাড় ভাবুন, এখানে দুর্নীতির পাহাড় ভাবুন। কালীঘাটের কাকু 15 কোটি চেয়েছে, 18 কোটি চেয়েছে, 20 কোটি চেয়েছে আমি জানি না, কিন্তু আমি এটুকু জানি এইটা যেটা বেরিয়ে এসছে শুধু ছোট্ট একটা কণা মাত্র, বড় একটা পিকচার পুরো বাকি আছে। একটা রাজ্যে ভাবতে পারছেন মানে কি পরিমাণ দুর্নীতি না হলে মাননীয় আদালত গোটা প্যানেলটাকে ক্যান্সেল করতে বাধ্য হন। এরপরে আমার ভয় লাগছে, আমি সত্যি কথা আমি চাই না, কিন্তু প্রাইমারি আছে, প্রাইমারিদের নাকি ওএমআর শিটটুকু রাখা নেই, 2016-র যে প্রাইমারি। আমার ভয় লাগছে, যারা যোগ্য তারা কি অপরাধ করেছে? তাদের একটাই অপরাধ, পশ্চিমবঙ্গে জন্ম নিয়েছে, তাদের একটাই অপরাধ পশ্চিমবঙ্গে থেকে চাকরি করতে চেয়েছে, তাদের একটাই অপরাধ পশ্চিমবঙ্গের ছেলে পশ্চিমবঙ্গের মেয়ে হতে চেয়েছে, এটা তাদের অপরাধ। এই অপরাধের জন্য এবং চোরদের জন্য তাদেরকে আবার এই এক সাজা মুখোমুখি হতে হবে। সবে এতগুলো পুজো গেল, দুর্গাপুজো গেল, কালী পুজো গেল, জগদ্ধাত্রী পুজো সবে শেষ হলো। আমি অনুরোধ করব যে মা আর পারছি না, এবার এই আবর্জনাগুলোকে বিসর্জন। রীতিমতো আমি বলছি এই 15 কোটির জল্পনা চলছে, একই দিকে আর একদিকে বিজেপি এই নেতা নেত্রী দেখলে তাদেরকে বেঁধে রাখার নিদান। আমি বলছি কেয়া ঘোষকেও নিশ্চয়ই বাঁধা হবে একদম। দেখুন, আমি তো বাধাই পড়ে আছি ভাই, পশ্চিমবঙ্গে বাংলার ভালোবাসায় বাধা পড়ে আছে। বাংলার ল্যাম্পপোস্টে তো ওই চোরটা গুলোকে বাধা হয়, যে চোরটা গুলোকে বাধা হবে সাধারণ মানুষ বাঁধবে। পিসিমণি যদি মুখ্যমন্ত্রী হন তাহলে তার ভাইপো এগুলো একটু লাফায়, এগুলো বাচ্চা ছেলে লাফান ঝাপান করছে, এগুলোকে ক্ষমা করে দিতে হয়। খালি এটুকু বলতে পারি, ক্ষমতা চলে যাক, 10 লাখ লোক নিয়ে বলেছে ঘেরাও করবে, 10 জনও থাকবে না পাশে, 10 জনও থাকবে না, কারণ যারা আছে তাদের করে কামিয়ে খাচ্ছে বলে তারা আছে, 10 জন থাকবে না। এবং আমি সন্দেহ আছে আদৌ এই যে লাফালাফি করছে, বাদাবাদির কথা বলছে, সে নিজে পশ্চিমবঙ্গে থাকবে কিনা।
তার তোমার শ্বশুর বাড়িতে আমি শুনেছি, এদিকে পিসিমণি বলেন বাংলার মেয়ে, মানে বাংলার বউ না পেয়ে তিনি এসছে ব্যাংককের বউ। তো তিনি ব্যাংককে পালিয়ে যাবেন কিনা আমি জানি না, এটুকু আমি তোমাকে বলতে পারি যে যে বলছে বেঁধে রাখবে সে নিজে, সে এই রাজ্যে থাকবে তো 26-এর ফলাফলের পরে। আর আমাকে, আরে আমাকে আমার মন বান্ধিবি, হাত বান্ধিবি, কি হাত পা বাঁধবি, হৃদয়টা বাঁধতে পারবে না তো। বেঁধে রাখবে আপনারা যতক্ষণ আপনাদের বাপ ঠাকুরদার সার্টিফিকেট যতক্ষণ না দেখাচ্ছেন, আপনাদেরকে ছাড়া হবে না, আঘাত করবে না, কিন্তু আপনাদেরকে বেঁধে রাখবে। আমি আমি পড়িনি, আমি জানি না। একটা এই দীপক ঘোষ, তিনি স্বর্গত, তার বইতে কি সব লেখা ছিল, কার কি পরিচয়, কার বাবার পরিচয় আমি জানি না, এগুলো আমি লোক মুখে শুনেছি, সমাজ মাধ্যমে শুনেছি। সেই পরিচয়গুলো যদি লোকজন জিজ্ঞেস করে খুব ভালো লাগবে। আচ্ছা বেশ, এগুলো দরকার নেই আমার, এগুলো দরকার আমাকে খালি এটুকু বলুন, পশ্চিমবঙ্গে ওই যার বাবার পরিচয় নাকি বলা হচ্ছে, কিন্তু আমি জানতে চাই ভারতে মানে কার বাবা থাকবে না থাকবে সেটা আমার দরকার নেই, কার বাবা ভারতীয় সেটা আমি জানতে চাই। সেটা আমি পশ্চিমবঙ্গবাসী হিসেবে, ভারতবাসী হিসেবে জানতে চাই। তো সেখানে আপত্তিটা কোথায়? না, আরেকটা জিনিস হচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ তাদের বাবা ঠাকুরদাকে সার্টিফিকেট দেখাতে পারবে? কার্যত যতগুলো কেন্দ্রীয় মন্ত্রী আছে তারা কি তাদের বাবার সার্টিফিকেট দেখাতে পারবে? দেখুন, প্রসঙ্গটা হচ্ছে এখন মানে আমি বলছি তো বাবা, হ্যাঁ এখন এই যে বাবা বসে আছে না দিল্লিতে, এই বাবার ভয় এখন মুখ থেকে বাপ বাপ বেরোচ্ছে। এই বাবা বলে দিয়েছে যে পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে কোনো অনুপ্রবেশকারী থাকবে না, কোনো রোহিঙ্গা থাকবে না, কোনো অনুপ্রবেশকারী বাংলাদেশি থাকবে না, জামাতি থাকবে না, জেহাদি থাকবে না। সেই কারণেই এদের মুখ থেকে বাপ বাপ বেরোচ্ছে, ইয়ে ডার আচ্ছা লাগা। এবং আরেকটা কথার সঙ্গে বলে দিচ্ছি যে এই ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ কোনো স্বতন্ত্র রাষ্ট্র নয়, দেশের যা নিয়ম এখানে না মানা হবে। আপনারা স্যার বললে হার শুনছেন, ভয় লাগছে, ভয় একদম প্রাণ ধুকুপুকু হচ্ছে। ওই এখন এরা গান গাইছে, মন বলছে সে আসবে, কিছু বলবে সে আমায়, অর্থাৎ নির্বাচন কমিশন আসবে, নির্বাচন কমিশন বলবে। আর চোরের মায়ের বড় গলা ভাই রোজিনা, আমি দেখলাম যে নিজে, যার গত এই 10 বছরে নাকি ডায়মন্ড হারবার কেন্দ্রে, কয়েক বছরে নাকি তার মানে ডবলের দ্বিগুণ ভোটার সংখ্যা বেড়েছে, সে আবার বড় বড় কথা বলছে। সম্ভবত খুব ভুল না হয়ে থাকলে 88% বোধহয় তার ভোটার সংখ্যা বেড়েছে। সাইলেন্স ইনভিজিবল রিগিং আপনারা করছেন, এসআইআর এর ফুল ফর্ম। এসআইআর এর ফলে একটা জিনিস হচ্ছে, সাইলেন্টলি আইডেন্টিফাইং রোহিঙ্গাদের চুপি চুপি আইডেন্টিফিকেশন হচ্ছে বলে এরা এসআইআর কে ভয় পাচ্ছে। নির্বাচন কমিশন বলছে স্যার, এরা বলছে হার। আমি বলছি আপনি থাকছেন স্যার, আপনি বলছেন স্যার, আপনাকে মানছে স্যার, স্বাভাবিক ভয় খুব একদম যথার্থ প্রশ্ন। অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখ মুখ দেখুন, যে মানুষের ডান হাত 4টে আঙুল নেই, তাকে দিয়ে সুইসাইড পত্র লিখে দিচ্ছেন। লিখতেই পারে, হ্যাঁ স্বাভাবিক লিপস্টিক কি অনেক কিছু বলতে পারে, উনি অনেক কিছু বলতে পারেন। উনি বলতে পারেন যে রাকেশ রোশন চাঁদে যেতেই পারেন, উনি বলতেই পারেন যে রবীন্দ্রনাথ ঠাকুর মারা যাবার পরে মহাত্মা গান্ধীকে ফলের রস খাওয়াতেই পারেন, উনি বলতেই পারেন নজরুল ইসলাম তিনি মহাভারত লিখতে পারেন। তো এগুলো অনেক কিছু হতে পারে। মমতা ব্যানার্জি বলেছে, অভিষেক ব্যানার্জি বলেছে, মালিকরা যা বলবে, কি করে লিখলো, মালিকরা যা বলবে চাকর বাকরদের তা মানতে হবে, স্বাভাবিক। আমি একটা কথা বলতে চাই, সুইসাইড নোটটা আছে, আপনার কাছেও আছে, অনুরোধ করবো বঙ্গ টিভির দর্শকরা দেখুন, এইখানে কোথাও লেখা আছে যে এই কারণে আমি আত্মহনন করিলাম বা আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। একটা সুইসাইড নোট যেরকম হয়, কিছু শব্দ, এই শব্দগুলো কি সবই প্রদীপ কর মহাশয় লিখেছেন বাঁহাতে? তার পরিবারের, তার প্রদীপ করের আমি এটা দেখলাম। আমি অন্য কথা বলছি, বা সারা বাংলার একটাই স্বর, পিসি ভাইপোকে জেলে ভর। মানুষ এখন এই কথাটাই বলছে, আর রাস্তায় বেরোন না, আমার কথা শুনতে হবে না। যারা অভয়ার সময় জাস্টিস ফর আরজি কর মুখ থেকে বেরোয়নি, তারা একজন মানুষ, মৃত্যু দুঃখজনক,
কিন্তু মানুষের মৃত্যুকে নিয়ে ব্যবসা করাটা লজ্জাজনক। একটা 90 বছরের কেউ মারা গেছেন, আমি জানি না 90 বছরের মানুষ তিনি কি করে। সনাতনী সনাতনী করে তারা কোথায়, তারা কই আসেনি তো দেখতে। আমার একটা বক্তব্য, অন্য বক্তব্য আছে, সেটা হচ্ছে প্রথম কথা তদন্ত হওয়া দরকার। প্রদীপ করের মৃত্যুটা কেন হয়েছে, আমি যেটা শুনেছি তার মানসিক অবসাদ ছিল, ধার দেনা ছিল, হতে পারে, খুব দুঃখজনক। কিন্তু এখন আপনি রাস্তায় বেরোলে দেখবেন এই ফেরিওয়ালারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, বলছে যে লাশ চাই, লাশ চাই। এই হয়েছে, যদি রাস্তায় পথ দুর্ঘটনার মৃত্যু হয় বলবে এনআরসির কারণে, এসআইআর এর কারণে বাসের সামনে ঝাঁপ দিয়েছে। আরে একটা চিতাবাঘ মারা গেছে গতকাল বাঁকুড়ায়। আমার তো মনে হচ্ছে চিতাবাঘটাও ওই এনআরসি বা এসআইআর এর ভয়ই মারা গেছে। আমি একটা সুইসাইড নোটও দেখতে পেলাম। চিতাবাঘের জানেন লিখতে পারে না, হয়তো সে জিভ টিপ দিয়ে লিখেছে, লেজ দিয়ে লিখেছে, লিখে সে চিতাবাঘও কিন্তু মারা গেছে। পশ্চিমবঙ্গে এখন যারা মারা যাবেন, আমি অনুরোধ করব, খুব দুঃখজনক, আপনাদের পরিবার পরিজনের যখন কেউ যদি কারোর মৃত্যু হয়, কোন রকম যদি অপঘাতে মৃত্যু হয়, কেউ যদি সুইসাইড করেন, অন্তত খুব সাবধানে থাকবেন। আপনাদের পাড়ায় চলে আসবে দুয়ারে তৃণমূল ওই লাশ দিয়ে ব্যবসা করার কারণে, খুব সাবধানে থাকবেন। আমি কিন্তু এটা খুব সিরিয়াসলি বলছি, ভাবতে পারছেন একজন সাধারণ মানুষ তিনি মারা গেছেন, ওই 90 বছর বৃদ্ধ, আমি জানি না কি করে মারা গেছেন, তদন্ত হওয়া দরকার। এরা সব পারে, এরা মৃতদেহর জন্য টাঙিয়েও দিতে পারে 90 বছরের বৃদ্ধকে। খুব সাবধানে থাকবেন সবাইকে বলছি আমি। একই সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল ভবনে যখন দুর্নীতি নিয়ে প্রশ্ন করা হয়, দুর্নীতি মানে বাংলায় দুর্নীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন কিছুই উত্তর দিতে পারেন না। তার শেষে যখন ওনাকে প্রশ্ন করা হয় যে অভয়াকাণ্ড হলো, সবকিছু হলো, এত কিছু হচ্ছে, তো উনি বলছেন কেন অভয়া বিলটা পাস করেনি। তার উত্তর আছে আপনাদের কাছে, ঘুরিয়ে সাংবাদিককে উনি কার্যত প্রশ্ন করেছে। অপরাজিতা বিলটা হলে রাজ্যে ধর্ষণ থেমে যাবে? ন্যাকামি হচ্ছে। উনি তো আসলে প্যারাশুটে করে নেমেছেন, জানেন না। আমি দুটো খুব ইম্পর্টেন্ট তথ্য দিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে, ভারতীয় ন্যায় সংহিতাতে একদম স্পষ্ট নির্দেশিকা আছে যে যে কিছু কিছু ধর্ষণ, বিশেষ করে মাইনর অর্থাৎ নাবালিককে ধর্ষণের ক্ষেত্রে ফাঁসি, যাদের ধর্ষণে যাদের অভিযুক্ত তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা এবং যাবজ্জীবন। অপরাজিতা বিলটা কি জানেন? কিরকম ফেরেববাজ চিন্তা করুন। প্রথম কথা, রাজ্যটা এটা পারবে না করতে। ফেরেববাজিটা চিন্তা করুন, সেখানে শুধু এবং শুধুমাত্র একটাই ধারা আছে, প্রাণদণ্ড। অর্থাৎ এরা চাইবে, ধরুন কাউকে পছন্দ হলো না, এটা তো এই ব্যাপার, তার দলের নয়, তার নামে ধর্ষণের মামলা দেবে, দিয়ে তাকে ফাঁসি দিয়ে নিকেশ করে দেবে। চিন্তা করুন কি ভয়াবহ। এবং যদি প্রমাণিত না হয়, ধরুন আদালতে প্রমাণিত হলো না যে সে ধর্ষণ করেছে, তাকে কিন্তু যাবজ্জীবনে রাখার কোনো প্রণিধানই নেই। সে ডক ডক করে হাঁটতে হাঁটতে কলার তুলে যাকে ধর্ষণ করেছে তার বাড়ির সামনে বাইক নিয়ে ঘুরে বেড়াবে আবার। এটা হচ্ছে অপরাজিতা বিল। তো ফেরেববাজের দল এরকম ফেরেববাজি বিল এনেছে। ইতিমধ্যে ওনাকে বলুন, কষ্ট তো হবে। আরে বাবা, আমি জানি না কোন সাংবাদিক, আমি প্রণাম জানাচ্ছি, আমি জানি না কোন সাংবাদিকের এই সাহস হয়েছে, আমি প্রণাম জানাচ্ছি। এই সাংবাদিকের আমি জানি না পরবর্তীকালে তার কপালে কি দুঃখ নাচ্ছে, কারণ উনি তো যুবরাজ, ওনাকে তো প্রশ্ন করা যাবে না, উনি একতরফা বলবেন, ওই পিসির মতনই আর কি। বলছি তো, পিসি মুখ্যমন্ত্রী চেয়ারে থাকলে তার ছেলে পুলে, বাচ্চা কাচ্চা, ভাইপো ভাইজিরা এরকম বলতেই পারে, কোনো অসুবিধা নেই, সেটাই করছেন। 26-এর পরে এত বাতেলা কোথায় যে আমরাও দেখবো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে দুর্নীতি নিয়ে কাকে জিজ্ঞেস করছেন? দুর্নীতির যে ইউনিভার্সিটি, তার রেজিস্ট্রার ডিনকে জিজ্ঞেস করছেন, ভাইস চ্যান্সেলরকে জিজ্ঞেস করছেন আপনি? এগুলো ঠিক নয়। দুর্নীতির প্রশ্ন দুর্নীতি যারা করেনি তাদেরকে জিজ্ঞেস করুন, আমাদের জিজ্ঞেস করুন, আমরা বলবো যে দুর্নীতিগ্রস্ত। আর আপনি যে চোর তাকে বলছে ভাই তুমি চুরি করেছো, সে বলবে হ্যাঁ আমি চুরি করেছি। অদ্ভুত কথা।